আসসালামু আলাইকুম। ৫ বছর ধরে আমার একটি বাইক আছে। ৫ বছর ধরে আমি তাকে চিনি। ৫ বছর ধরে আমি ঢাকায় আছি। ১০ বছর ধরে রিফাতের একটি গাড়ি আছে। এই ধরনের বাক্যগুলোকে যারা বলেন এগুলো কোনো টেন্সই না, তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা বানানো। চলেন দেখি এগুলো টেন্স কি টেন্স না। দেখেন, আমি যদি যারা বলেন টেন্স না, তারা এই বাক্যগুলোকে কিভাবে লিখবেন? তারা যদি লিখতে চান এইভাবে লিখতে হবে। ৫ বছর ধরে আমার একটি বাইক আছে। আই হ্যাভ আ বাইক ফর 5 ইয়ার্স। এছাড়া আর কোনো উপায় তো আপনার কাছে নাই লেখার মতো। এইভাবে আপনাকে লিখতে হবে। এখন যারা এইভাবে লিখছেন বা লেখেন এবং মানেন না টেন্স, তাদের কাছে আমার প্রশ্ন, এই যে ভার্ব নিলেন, এটা তো একটা ভার্ব। এই ভার্বটা কোন ভার্ব নিছেন আপনি? ভার্বের তো ৩টা ফর্ম হয়, প্রেজেন্ট, আর একটা পাস্ট, আর হচ্ছে ফিউচার। আপনি কোন ফর্ম নিছেন? প্রেজেন্ট ফর্ম না পাস্ট না ফিউচার? এই হ্যাভটা কোন ফর্ম? তারা উত্তর দিবেন এটা প্রেজেন্ট ফর্ম। অবশ্যই প্রেজেন্ট ফর্ম। এখন তাদের কাছে আমার প্রশ্ন, যদি ভার্ব আপনি প্রেজেন্ট ফর্ম নিয়ে থাকেন তাহলে এগুলো টেন্স না কি করে ভাই? অবশ্যই টেন্স। আপনি ভার্ব প্রেজেন্ট ফর্ম থেকে নিছেন মানে এগুলো প্রেজেন্ট টেন্স। আমরা দেখেন, আমরা একটা বাক্যে, ইংরেজি বাক্যের একটা বাক্য দেখে কিভাবে ডিসাইড করি বাক্যটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট নাকি ফিউচার? ডিসাইড করি ভার্ব দেখে। এছাড়া আর কোনো তো উপায় নেই। ভার্ব দেখেই আমাদেরকে বুঝতে হয় যে বাক্যটা কোন টেন্স। বাংলাতে ভার্ব ছাড়া বাক্য লেখা যায়, ইংরেজিতে ভার্ব ছাড়া বাক্য লেখা যায় না। অতএব যেহেতু ভার্ব ছাড়া বাক্য লেখা যায় না ইংরেজিতে, বলা যায় না, অতএব ইংরেজিতে এমন কোনো সেন্টেন্স হয় না যেগুলো টেন্স না। প্রতিটা সেন্টেন্স টেন্সের আন্ডারে থাকে। এখন ওই সেন্টেন্সে ভার্বটা যেই ফর্ম থেকে নেওয়া হবে, প্রেজেন্ট ফর্ম থেকে নেওয়া থাকলে প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট থেকে নেওয়া থাকলে পাস্ট টেন্স আছে, এবং ফিউচার থেকে নেওয়া থাকলে ফিউচার টেন্স আছে। সহজ হিসাব। অতএব এখানে যেহেতু ভার্বটা প্রেজেন্ট ফর্ম থেকে নেওয়া আছে, হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। যেহেতু হ্যাঁ, পাস্ট ফর্ম নেওয়া নাই, ফিউচার ফর্মও নাই, ফিউচার ফর্ম তো বুঝিনি কোনটা। যেহেতু প্রেজেন্ট ফর্ম নেওয়া আছে সেহেতু এটা প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা পাস্টও না ফিউচারও না, পাইলাম কি প্রেজেন্ট টেন্স। এখন প্রশ্ন থাকতে পারে, প্রেজেন্ট তো পাইলাম, তাহলে প্রেজেন্টের কোনটা? সিম্পল নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? চলেন দেখি কোনটা। সিম্পল না, কারণ হচ্ছে সিম্পল টেন্সে সময়ের ব্যাপ্তি বোঝানো যায় না। সিম্পল টেন্সে এখানে তো সময়ের ব্যাপ্তি দেওয়া আছে একটা, অতএব সিম্পল টেন্স হবে না, এটা কাটা। যদি সময়ের ব্যাপ্তি না থাকতো, শুধু আমার একটি বাইক আছে হইতো, তাহলে আমি বলে দিতাম আই হ্যাভ আ বাইক। এখন আমি বলে দিতাম প্রেজেন্ট ফর্ম, যেহেতু প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে, বাক্য প্রেজেন্ট সিম্পল। কিন্তু এখানে তো সময়ের ব্যাপ্তি আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স হবে না। প্রেজেন্ট তো পাইলাম কিন্তু সিম্পল না। প্রেজেন্টের তো 4টে ফর্ম, কোনটা সিম্পল না, সিম্পল হওয়ার সুযোগ নেই। তাহলে কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াসে সময়ের ব্যাপ্তি বোঝানো যায় না। কন্টিনিউয়াস তো প্রেজেন্ট, বর্তমানে চলমান যা কিছু এগুলা কন্টিনিউয়াস, তাহলে এটাও হবে না। তাহলে এখন কোনটা থাকে, প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? এখন দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। কেন হবে না? এই কারণে, এখানে আই হ্যাভ আ বাইক ফর 5 ইয়ার্স, এখানে মালিকানা বোঝানো হয়েছে, এই বাক্যটায় মালিকানা বোঝানো হয়েছে। এখানে এই বাক্যটা দেখেন,
10 বছর ধরে রিফাতের একটি গাড়ি আছে। রিফাত 10 বছর ধরে রিফাতের একটা গাড়ি আছে, মানে এই গাড়িটার মালিক রিফাত 10 বছর ধরে। এখানে কোনো, তাহলে এখানে যে ভার্বটা হবে স্ট্যাটিক ভার্ব, কোনো অ্যাকশন ভার্ব না। অ্যাকশন ভার্ব তো ইউজ হবে না ওই ভার্বটা, যেহেতু অ্যাকশন ভার্ব হবে না, স্ট্যাটিক ভার্ব হবে। এই যে যদি লিখি রিফাত হ্যাজ আ বাইক, জাস্ট সিম্পল লিখলাম। এখানে এই হ্যাজটা কোন ভার্ব? ভার্ব অ্যাকশন ভার্ব নাকি স্ট্যাটিক ভার্ব? এটা স্ট্যাটিক ভার্ব। এখানে মালিকানা বোঝাইছে, স্টেট অফ পজিশন, মালিকানা বোঝানো হয়েছে, এটা একটা স্ট্যাটিক ভার্ব। আর আমরা জানি স্ট্যাটিক ভার্বের তো কন্টিনিউয়াস ফর্ম করা যায় না, তাই আমরা কন্টিনিউয়াস নিতে পারতেছি না, কন্টিনিউয়াস করতে পারবো না। কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিলে ভার্বের সাথে তো আইএনজি যোগ করতে হবে, কিন্তু স্ট্যাটিক ভার্বের সাথে তো আইএনজি যোগ করা যায় না, অতএব স্ট্যাটিক ভার্ব হবে না, কন্টিনিউয়াস হবে না। তাহলে এই একটা ভার্বই, একটাই অপশন আছে আমাদের, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। সবগুলা টেন্স, এখানে সবগুলো বাক্য প্রেজেন্ট পারফেক্ট হবে, অন্য কোনো টেন্সে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ ও হ্যাজ প্লাস V3। এখন করেন, 5 বছর ধরে আমার একটি বাইক আছে। সাবজেক্ট, প্রথম বাক্য, সাবজেক্ট হচ্ছে আই সাবজেক্ট, তারপরে কি হ্যাভ আর হ্যাজ। এটা স্ট্রাকচারের হ্যাভ আর হ্যাজ, যেহেতু আই সাবজেক্ট, আই এর সাথে হ্যাজ যায় না, এর সাথে হ্যাভ হয়, নিলাম হ্যাভ, আই হ্যাভ। এখন B3, এখানে ভার্ব কি আছে? এখানে কোনো কিছু, কোনো ব্যক্তি কোনো কিছু ওন করে, এরকম বোঝাতে ভার্ব ব্যবহার করি আমরা হ্যাভ। তো হ্যাভ এর B3 কি? হ্যাভ এর B3 হচ্ছে হ্যাভ, হ্যাড, হ্যাড। B2 B3, এটা B1। অতএব আই হ্যাভ হ্যাড, এই যে B3টা নিলাম, এই যে স্ট্রাকচার অনুযায়ী এই B3 নিলাম। আই হ্যাভ হ্যাড একটি বাইক, আই হ্যাভ হ্যাড আ বাইক, had a bike for 5 years। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, এবং এই বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শুধু এই একটা বাক্য আপনি কন্টিনিউয়াস করতে পারবেন। এই যে ঢাকায় আছি, 5 বছর ধরে আছি, এটা কন্টিনিউয়াসও করতে পারেন, প্রেজেন্ট পারফেক্টও করতে পারেন। তবে এটা আপনার রিটেনের সময় এক্সামিনার যেভাবে চাইবে সেভাবে লিখতে হবে মার্কার দেখে। কিন্তু 5 বছর ধরে আমি তাকে চিনি, এইটাকে আপনি কন্টিনিউয়াস করতে পারবেন না, এটাও প্রেজেন্ট পারফেক্টও করতে হবে। এটা কিভাবে হবে? আই হ্যাভ নোন, B3 তো, এই যে নোন, নিউ নোন, B3। I have known him for 5 years। আমি তাকে 5 বছর ধরে চিনি। যদি লেখেন আই হ্যাভ, যদি B1 লেখেন তাহলে তো হবে না, মানে প্রেজেন্টে যদি লেখেন বি ছাড়া, আই হ্যাভ নো হিম ফর 5 years হবে না, B3। এটা তো জানেন। তারপর এইটাকে যদি করি, 10 বছর ধরে রিফাতের একটি গাড়ি আছে। রিফাত হ্যাজ হ্যাড, এই যে হ্যাড B3, হ্যাজ তো রিফাতের সাথে আসছে, এই যে হ্যাজ, আর এই যে B3 বলা হয়েছে, এইটা হলো B3। রিফাতের যেহেতু মালিকানা, রিফাত যেহেতু মালিক গাড়িটা, রিফাত হ্যাজ হ্যাড, মালিকানা অর্থে ব্যবহার হয় হ্যাভ, এই হ্যাড, হ্যাজ হ্যাড car for 10 years। শুধু এই একটা টেন্স আছে আপনি যেটাকে সবগুলো ফর্ম করতে পারেন, এইটাকে মানে দুইটাই করা যায়, এই প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তবে এটা রিটেনের সময় যেভাবে চাওয়া হবে সেভাবে লিখতে হবে। I
হ্যাভ লিভড লিখতে পারেন? I have lived in Dhaka, lived or stayed in Dhaka for 5 years. আবার I have been, present perfect continuous structure, have been, has been, তো I এর সাথে have been হয় I have been living in Dhaka. Present perfect continuous have been or has been, তারপর ভার্বের সাথে ing is living in Dhaka for 5 years. এই ধরনের বাক্যগুলো এইভাবে, এর বাইরে লেখা যাবে না, এর বাইরে হবেই না। ধন্যবাদ সবাইকে।